আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে। এখন হচ্ছে সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা পড়ে গেছে বলা যায়। তো সন্ধ্যার পরপরই সবাই মিলে বের হয়ে গেছি, একটু বাইরে ঘুরতে যাব। বাচ্চাদের নিয়ে আসলে সারা দিন ঘরের ভেতরে থাকা হয়। যদি একটু বাজারে যাওয়া হয় তখন একটু ওদেরকে সঙ্গে নিয়ে যাওয়া হয়। অনেক সময় ওরা যেতে চায় না, কারণ অনেক গরম থাকে। প্রতিদিন একটু করে বাইরে বের হওয়ার চেষ্টা করি বাচ্চাদের নিয়ে। যেহেতু একটা ঘরের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছে বাচ্চারা, ওরা একটু বোর ফিল করে, মানে ঘরে থাকতে চায় না। অনেক সময় মানে রাগ করে যে ভাল লাগছে না। ছোটটা তো সব সময় বলে যে ভালো লাগে না, ভালো লাগে না। যদি ফোন দেওয়া হয় তাহলে আর কি ও ঠিকঠাক থাকে। হ্যাঁ, এত সময় যদি ফোনই দেখে তাহলে তো চোখে এমনিতেই প্রবলেম আমার ছোট মেয়ের, তো আরও বেশি সমস্যা হয়ে যাবে। এর জন্য একটা সময় কি করি আমরা, নয় বিকালে বের হই, তা না হয় সন্ধ্যার সময় বের হয়। আজকে বের হচ্ছে সন্ধ্যার সময়। আপনাদের সাথে তো আর রেগুলার প্রতিদিন বাইরে বের হচ্ছি, একই জায়গায় যাচ্ছি, তো এগুলো তো আর সবসময় শেয়ার করা যায় না, আর আপনাদের কাছে ভালোও লাগবে না একই টাইপের ভিডিও বারবার দেখতে। এর আগেও মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছি এই জমতেন মার্কেটটা। হ্যাঁ, এটা হচ্ছে দ্য বিগ মার্কেট জমতেন। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। এই মার্কেটটা মূলত রাত করেই বসে, মানে সবগুলো স্টল রাতের বেলায় আর কি ওরা ওপেন করে। সন্ধ্যার পর থেকে ওপেন করা শুরু হয়। এখানে মূলত সবাই রাতের ডিনার করতেই আসে, আমরাও মাঝে মধ্যে আসি। রাতের ডিনারটাও হয়ে যায় আর একটু ঘোরাফেরাও হয়ে যায়। এখানে লাইভ মিউজিক চলে, এগুলো দেখতে ভালো লাগে। বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, এগুলো দেখতেও বাচ্চারা খুব এনজয় করে। এর জন্য এখানে আমরা রেগুলারই প্রায় আসি। এখানে দেখতে পাচ্ছেন এই খাবারগুলি কি বলেন তো? হ্যাঁ, আপনারা সঠিক ধরতে পারছেন, এগুলো হচ্ছে সুশি। তো সুশিগুলা দেখে মেয়েরা তো পাগল হয়ে গেছে, খাবে। যেহেতু সুশি হালালের মধ্যেই পড়ে, যেহেতু এটা হচ্ছে সি ফিশ দিয়ে করা, বিভিন্ন সামুদ্রিক মাছ দিয়ে করা। আর মাছ খাওয়া তো আমাদের হালালই বলা চলে, এটা তো হারামের মধ্যে পড়ে না। তো যাই হোক, এখান থেকে সব ধরনের সুশি নেওয়া হচ্ছে। মেয়েরা তো খুবই এক্সাইটেড সুশি খাবে এখানে এসে। অনেকগুলো নেওয়া হয়ে গেছে। তো সর্বশেষে হচ্ছে আমার হাজব্যান্ড একটা ঝিনুক নিয়েছে। তো ওই ঝিনুকটা আর কি ও খাবে। তো একটু পরেই দেখতে পারবেন কিভাবে খায়। আমরা আসলে এগুলো খেতে পারবো না। আর ঝিনুক কিন্তু হালাল, এটা কিন্তু মনে রাখবেন। অনেকেই ভাবতে পারেন যে ঝিনুক হালাল না, হারাম। এটা আসলে ভুল। চিংড়ি মাছ যেরকম মাকরু, এরকম হচ্ছে ঝিনুকটাও মাকরু ইয়াতে পড়ে। যাই হোক, তো এখন এখান থেকে সুশিগুলো নেওয়া শেষ হয়ে গেল। আর উনি জিজ্ঞেস করছিল ওয়াসাবি দিবে কিনা। ওয়াসাবিটা দেখে তো আমার মেয়ে খুবই খুশি হয়ে গেছে, কিন্তু যখন খেয়েছে তখন এত ঝাল আর ফ্লেভারটা একদম বাজে ছিল, মানে আমরা খেতে পারি না আর কি। আমিও একটু মুখে দিয়েছিলাম, একদম বাজে লাগে ওয়াসাবি। আর এখান থেকে হচ্ছে নিয়ে নিচ্ছি চিকেন, এরপর হচ্ছে ফিশ, তারপর শ্রিম, চিজ বল। তো এগুলো নেওয়া হচ্ছে এখান থেকে। এখানে সব ধরনের খাবারই কিন্তু একদম হালাল, তো ওনাদের জিজ্ঞেস করেই নিয়েছি। তো এখান থেকে হচ্ছে এগুলো নিয়ে নিচ্ছি। এরপর আমরা সবাই বসে যাব খাওয়ার জন্য। আজকের ডিনারটা একদম হেভি হয়ে যাচ্ছে, কারণ অনেক খাবার ছিল। আমার হাজব্যান্ডটা একের পর একটা নিতে আসে, তো আমরা খেতেই পারতেছিলাম না। তো যতটুকু খেয়েছি, খাওয়ার পরে হচ্ছে সাথে করে বাসায় নিয়ে এসে পড়েছিলাম। ওগুলো হচ্ছে পরবর্তীতে খাওয়া যাবে, যেহেতু এত খাবার আমরা খেতে পারি নাই। ওদিকটায় হচ্ছে আমার মেয়েরা বসে আছে, আর এখানে হচ্ছে আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা বসে পড়বো খাওয়ার জন্য। খাবারগুলি কিন্তু অনেক টেস্টি ছিল, বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে।
হ্যাঁ, আমিও ভালো করে খেয়েছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফিশটা। তো ফিশ ফ্রাই ওটা খুবই মজা লেগেছে। ওটা হচ্ছে ডোরি ফিশ মনে হয়। আমি জিজ্ঞেস করি নাই, কিন্তু খাওয়ার পরে টেস্ট আমি ডোরি ফিশের টেস্টটাই পেয়েছি। এরপর বাচ্চারা খুবই এনজয় করছে আর সব কিছু বের করছে আর বলছে সুশি। হ্যাঁ, ওরা খুবই মজা করে সুশি খেয়েছে। আর ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে আমার মেয়ের পছন্দ, ছোটোটার। বাংলাদেশে থাকতে তো ওর সবচেয়ে ফেভারিট ছিল এই ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু এখানে আসার পরে ফ্রেঞ্চ ফ্রাই বেশি একটা খায় নাই, শুধু সুশি খেয়েছে। সুশিটা ওদের কাছে ভালো লেগেছে, তাই ওরা পেট ভরে খেয়েছে। যেহেতু অনেকগুলো নেওয়া হয়েছে, প্রায় কয়টা হবে, 15-16টার মতো হবে সুশি নেওয়া হয়েছে। এগুলোর ভিতরে হচ্ছে সবগুলো খেয়েছিল, জাস্ট 2টা না 3টা বাকি ছিল। তো ওই 3টা বাসায় নিয়ে চলে গেছিলাম, ওইগুলো লাস্ট ওটা ফেলাই দেওয়া হয়েছে, ওটা পরে আর খাওয়া হয়নি। আর এদিকটাই হচ্ছে আমার হাজব্যান্ড কোক নিয়ে আসলো, পড়শির জন্য একটা ফান্টা আর আমার জন্য একটা হচ্ছে কোক। তো কোকটাই ভালো লাগে, আর মেয়ে ফান্টা খেয়ে বলছে ইয়ামি টেস্ট। সেন্টার ফ্রুট টাইপের ফ্লেভার ছিল ও বলতেছিল। আর এদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি। খেয়ে এরপর বাসায় চলে গিয়েছিলাম। বাসায় গিয়ে আরামে ঘুম দিয়েছিলাম, মানে আর রান্নাবান্নার ঝামেলা করতে হয় নাই। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন 500 বাদ দিয়ে আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম যেদিন ঘুরতে গিয়েছিলাম। তো ঘোরাফেরা করে এসে আর শরীরটা ভাল লাগছিল না, তাই পিৎজা অর্ডার করা হয়েছিল। তো পিৎজার টেস্টটা খুবই ভালো ছিল, বাট প্রাইসটা তুলনামূলকভাবে অনেক বেশি ছিল। আর এদিকটায় দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড ঝিনুকটা একদম স্মুথলি খেয়ে ফেললো। আর যেটা বলছিলাম, পিৎজার তুলনায় আমরা আজকে যে খাবারগুলো খেয়েছি অনেকগুলো খাবার নেওয়া হয়েছে, তো ওই তুলনায় প্রাইসটা অনেক কম পড়েছে। আমরা কিন্তু বেশিরভাগ টাইমই এই রাতের ডিনারটা এখানে এসে করি। ফার্স্টে কী করতাম, এখানে এসে এগুলো খেতে চাইতাম না। ভাবতাম, মনে মনে ভাবতাম এগুলো হালাল কি না, কিন্তু আসলে আমরা ভুল। আমরা হচ্ছে জিজ্ঞেসই করি নাই যে এটা আসলে হালাল কি না। তো ওনাদের জিজ্ঞেস করলে পরে ওনারা বলে দেয় আসলে যেটা হালাল হালাল, যেটা হালাল না সেটা বলে না। আর এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ছিলাম বাসায় চলে আসব। এই মুহূর্তে মেয়ে বলছে ও নাকি অক্টোপাস খাবে, এখানে অক্টোপাস দেখেছে, তো এখানে গ্রিল করে দেয় অক্টোপাসগুলো। আর আমার মেয়ে ছোটোটা হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে ওইখান থেকে। লাস্টে ডেজার্ট টাইপের খাবার ওর খেতেই হয়, মানে আইসক্রিম হলে ভালো হয় আর কি। অক্টোপাস হতে হচ্ছে 20 মিনিট টাইম লাগবে। তো এখন আবার এই সাইডে এসে বসেছি, ওই পাশে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করছি। তো এখানে এসে বসলাম, বসে এরপর হচ্ছে পেছনে লাইভ মিউজিক চলছে, তো এগুলো শুনছিলাম। আর হচ্ছে মেয়েরা খাচ্ছিল, অক্টোপাস খাচ্ছিল। একদম ঝাল ঝাল এই সসটা ওরা বানিয়ে দেয়, এটার ভিতরে ডিপ করে খেলে ভালোই লাগে। তো এখন বাচ্চারা খাচ্ছে আর আমরা দুজন হচ্ছে ওয়েট করছি ওদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত। আমার ছোটো মেয়ে দেখেন কেমন অবস্থা, ও হালকা ডিপ করেছে সসের ভিতরে, ফুললি ডিপ করে নাই ও, ঠিক আছে, কিন্তু তারপরেও ও মানে ঝালে বাঁচতেছে না, ও ঝাল খেতেই পারে না একদম। তো ও 2-1টা খেয়েছে, বাকিটা আরশি খেয়ে নিয়েছে। ওরা তো খুব মজা করে অক্টোপাস খায়, ওদের ফেভারিট বলা চলে এই অক্টোপাসগুলো। আর এদিকটায় দেখেন বাচ্চারা কি সুন্দর করে ডান্স করছে, তিনজনই সেম একই রকম করে ডান্স করার চেষ্টা করছে, সুন্দর লাগতেছে। তো এখানে একটু ক্যাপচার নিয়ে নিলাম। আমার আসলে এখানে লাইভ মিউজিক চলছিল, আমি চাইলে মিউজিকটা অ্যাড করতে পারতাম, বাট সাথে আরও অন্যান্য বাইরে একদম সাউন্ড বক্স ছিল, এর জন্য আর রাখতে পারি নাই। এই লোকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাশিয়া থেকে আসছে উনি। তো উনি আমার মেয়েকে হচ্ছে একটা গোলাপ গিফট করলো। ওনার সাথে কিন্তু আরও একবার দেখা হয়েছিল, কথা হয়েছিল। আসলে কথা শুনে বুঝলাম যে আসলে ফ্যামিলি রেখে এসেছে, উনি একটু আমাদের দেখে ইমোশনাল হয়ে পড়েছিল। তো একবার দেখা হয়েছে, পরে আরেকবার এসে গোলাপটা দিয়ে গেল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।